এই ভিক্ষায় আজ মাগে দিনহীন, তোমার ওই পদ পথে চিত্ত যেন নিত্য থাকে লীন। করিয়া কিঞ্চন ওহে ত্রাণ ধন মনে নিষিদিন। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথি রচিত সুসমাচার 6 অধ্যায় 33 পদে প্রভু বললেন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। জীবনকালে মানুষ চিন্তা করতে করতে জীবনের আনন্দকে হারিয়ে ফেলে। জীবনের অর্থ কি তা অনেকেই জানেন না। অনিশ্চয়তা ও চিন্তার পিছনে মূল যে কারণ সেটি হলো পাপ, এবং এই পাপের ফলে মানুষ তার মূল প্রয়োজনকে চিনতে পারে না। পাপের দণ্ড তো অনন্তকালীন নরক যন্ত্রণা, কিন্তু যে ব্যক্তি ঈশ্বর দত্ত পাপের ক্ষমা লাভ করে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশের অধিকার পায়। শুধু তাই নয়, প্রভু যীশু বলেছেন ঈশ্বর তাদের সকল প্রয়োজনের প্রতি ধ্যান রাখেন এবং তাদের কথা স্মরণ করেন। মানুষের প্রথম যে প্রয়োজন প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের রাজ্যের সন্ধান পেয়ে তাতে প্রবেশ করা। পাপ ক্ষমা চাওয়ার দ্বারা ও প্রভুকে বিশ্বাস করবার দ্বারা স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার সম্ভব। ঈশ্বর আত্মিক প্রয়োজনের সঙ্গে সঙ্গে বিশ্বাসী বর্গের ভৌতিক প্রয়োজনের প্রতিও দৃষ্টিপাত করেন। তার রাজ্যকে প্রথমে খুঁজুন। সকল প্রয়োজনীয় বিষয়কে লাভ করতে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ধন্যবাদ। আমার ফুরায়া যাক সকল আশা, যেন এ আনন্দ না পুরা